नमस्कार बंधुरा क्रिएशन अफ मंदिरा चैनेले तुम्हारे सबाइके स्वागत जानिए शुरू करছি आरो नतून एक ब्लगे शुरूतेई तोमरा बुझतेई पारछो जे आजके हयतो कारो जन्मदिन। तो चलो कार जन्मदिन देखे नी। एखाने देखो एकसाथे तीनजन खेते बसेছে। तो आजके होच्छे आमार भाइयेर बउयेर जन्मदिन। एकदम सकाल थेके ब्लगटा शुट करते पारिनी कारण अनेक व्यस्त छिलाम। सकालबेलाय उठे बाजार गेछिलाम, गिफ्ट केना, केक नेওয়া, तो आरो अनेक काज छिलो। तो एगुलोर जोन्नो प्रथम थेके ब्लगटा शुरू करते पारलाम ना। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. बाबा डुडो केक काटছে এবার। রুদ্রিকের মামি যখন কেকটা কাটছিল তখন রুদ্রিক ঘুমিয়েছিল। তো ও এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য কেকটা রুদ্রিক নিজের হাতেই কেটে নিল। কারণ রুদ্রিক তো কেক কাটতে ভীষণ ভালোবাসে। তো ওর মামির জন্মদিনের কেক আগে ওর মামি কেটেছে, তারপর রুদ্রিক কেটেছে। বোতল ফুটো করে এইরকম ট্রেন্ডিং শর্ট ভিডিও এখন চলছে, সেটা তো তোমরা সবাই দেখেছো। তো রাত্রিবেলা আমি সেই শ্যুটটাই করছিলাম। তো চলো ফাইনালি কেমন হলো দেখা যাক। রেডি হচ্ছে। আর এই যে দেখো আমাদের আইসক্রিম লাভার, মানে ওর জন্য ফ্রিজে সবসময় আইসক্রিম রাখতেই হবে। কখন যে কি বায়না করে, একবার যদি বলে, মানে একবার যদি ওর ইচ্ছা হয় আইসক্রিম খাওয়ার, তাহলে মানে ওকে এনেই দিতে হবে। তো এই দেখো ফ্রিজ থেকে বের করে দিলাম, এখন আইসক্রিম খাবে। আর ওই বোতল ফুটো করে ট্রেন্ডিং শর্ট ভিডিওটা শর্টেও আমি ছেড়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। যতটা আশা করেছিলাম যে হয়তো ভালো লাগবে দেখতে, তো অতটা ভালো হয়নি ভিডিওটা, দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমাদের বাড়ির সামনে যে লাইটটা, তো ওটা তো অনেকটা নিচুতে, লাইটটা হয়তো আরেকটু উঁচুতে হলে ভালো হতো। মানে পোলের সাথে যে লাইটগুলো টাঙানো হয় সেইখানে গিয়ে করলে ভালো হতো। তো সেই রকম জায়গা আর পেলাম না, ওই জন্য আমাদের বাড়ির সামনেটাই করেছিলাম। তো চলো যা হয়েছে হয়েছে। এখানে দেখো মশার ভীষণ অত্যাচার, এই বৃষ্টিটা হয়ে মশার কামড় খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছি। যার জন্য দেখো গুড নাইট, মর্টিন দু রকমই নিয়েছি, আর নিয়েছিলাম একটা মাথার তেল। পরের দিন সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে রান্নাঘরে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর এই দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো চলো কি রান্না করছিলাম তোমাদের দেখাই। এই দেখো এখানে কচু সেদ্ধ করে নিয়েছি। আগের দিন আইলা মাছ নিয়েছিলাম, তো সেই আইলা মাছ ভেজে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। অর্ধেক হলো খেয়ে নিয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম। তো আইলা মাছের মাথা দিয়ে কচুটা করব। আর ওখানে দেখলে ফ্রিজের মধ্যে কি কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তালের বড়া, আলু পেঁপের তরকারি, এই দেখো এটা আলু পেঁপের তরকারি। আর এই টিফিন বাটিটার মধ্যে কি যে তোমাদের মানে দেখাচ্ছিলাম আমার মনে পড়ে, ও হ্যাঁ মাছ ছিল আর একটাতে মাংস ছিল। মানে সবুজ টিফিন বাটিটাই মাংস ছিল আর স্টিলেরটাই হচ্ছে মাছ ছিল।
আর এই দেখো, এই হচ্ছে সেই আইলা মাছ। এখানে কয়েক পিস মাথা ভেজে রেখে দিয়েছি, আর লেজ আছে মনে হয় 2 পিস মতো। তো ওটা দিয়েই কচুটা করব। আর এদিকে কি দেখাচ্ছিলাম, ও হ্যাঁ, জন্মাষ্টমীর দিন আমরা তালের মালপোয়া বানিয়েছিলাম। 2 দিন আগে মা তাল গুলে তালের বড়া করেছিল, তো ওইটুকু তালের গোলা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই আজ জন্মাষ্টমী, তো তালের মালপোয়া তৈরি করব। তো তোমাদের সাথেও শেয়ার করব। ফ্রিজের মধ্যে বরফ জমেছে, দেখো কি সুন্দর, ভালো লাগছে দেখতে। দেখো, আমরা তো ফ্রিজ একদমই মানে লোতে দিয়ে রাখি, তো এই রকমভাবে বরফ জমে না। আজ আবার কি হয়েছে জানি না, হয়তো জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, মানে জল পড়েছিল হয়তো, সেইগুলোই জমে জমে এরকম বরফ হয়ে গেছে। তো কাশ্মীর কাশ্মীর মনে হচ্ছে। আর ওই যে দেখো, রুদ্রিকের জন্য স্টকে আইসক্রিম রাখাই আছে। আর ওই স্টিলের ডাবরটা দেখছো, ওই ডাবরের ভেতর আছে পদ্মার ময়া মাছ। জন্মাষ্টমীর দিন আমরা তালের মালপোয়া কিভাবে বানালাম, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে তোমাদের। মালপোয়াগুলোকে আমরা রসে ফেলবো, যার জন্য এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছিলাম। আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে, তো চলো এবার মালপোয়াগুলো ভেজে নিই। আর এখানে দেখো, আমরা যে গোলার মিশ্রণটা তৈরি করেছিলাম, তো এটা খুবই পাতলা হয়ে গেছিলো। পরে আবার মা ওর মধ্যে আরও ময়দা ও চিনি দিয়ে গোলাটাকে আরেকটু শক্ত করে নিয়েছিল। তো মালপোয়া জিনিসটা তো তেলে দেওয়ার সাথে সাথে মানে লুচির মতো ফুলে ওঠে। তো এখানে দেখো, ফুল ছিল না, মানে কেমন গোলা রুটি টাইপের হয়ে যাচ্ছিল। পরে যখন গোলাটাকে ময়দা দিয়ে শক্ত করা হয়, তো তারপর যখন তেলে দিয়ে ভাজা হয়, তো তখন আর আমি ক্যামেরাটা করিনি। তখন রুদ্রিক মোবাইলটা নিয়েছিল, কার্টুন দেখছিল। তো যার জন্য দেখো, তোমাদের ভালোভাবে যে ফুলবে মালপোয়ার মতো হবে সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এখানে এই মালপোয়াটা দেখো, একদম পুরো জিলিপির মতো হয়ে গেছে। এই দেখো, মিশ্রণটা ঠিক এই রকমভাবে আঠালো করে নিতে হবে। আগে তো তাল দিয়ে শুধু বড়াই খাওয়া হতো, মানে সবাই জানতো যে তালের শুধু বড়াই হয়। আর এখন তো তালের সব কিছুই হচ্ছে, তালের মালপোয়া, তালের কেক, তালের পুলি পিঠে, যে যেমনভাবে পারছে সে সেমনভাবে ভিডিও করে ইউটিউবে ছাড়ছে। তো আমরাও এই তালের মালপোয়াটা ইউটিউবের ভিডিও দেখে দেখেই বানিয়েছি। তো এটা হচ্ছে প্রথম মালপোয়া ভাজা। এই দেখো কেমন চুপসে গেছে, দেখছো? তো এটাকে রসে দেওয়ার সাথে সাথেই মানে একটুখানি গলে গেছিলো, মানে শক্ত হয়েছিল না, তো ওই জন্য। আর এই হচ্ছে সেই শক্ত মালপোয়াটা। তো চলো, ব্লগটা এতদূর পর্যন্তই ছিল, আজকের মতো আসি, টাটা।